এসেছি আমার চাচতো ভাইয়ের বাড়িতে, জেনেছি তার আর কি রান্নাঘরের রাইস কুকারে একটা গুই সাপের বাচ্চা ঢুকে গেছে। কোথায়? ওই রাইস কুকারের ভিতরে। এটার ভিতরে? হ্যাঁ। তারপর এটাকে ঢেকে দেওয়া হয়েছে? নরমাল তো ঢাকা ছিল, একটু ফাঁকা আছে, সে ফাঁকা দিয়ে ঢুকে এই সাইডে ঢুকে গেছে। তাই আছে? এখনো ভিতর আছে? আছে আছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই একটা, তাই না? হয়। দেখতে পাচ্ছেন এখানে এই একেবারে ছোট বাচ্চা। এই হচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন গুই সাপের বাচ্চা, যেটাকে ইংরেজিতে বলে মনিটর লিজার্ড। একেবারে ছোট্ট বাচ্চা। একটু আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করি। ছিল কি একটাই? হ্যাঁ, একটাই ছিল। তারপর প্রথম দেখার পর অনুভূতি কি হলো? ভয় লাগছিল। ভয় লাগতেছিল? গুই সাপ আসলে মানে ভীতিকর কিছু না, এগুলো নরমালি মানুষকে আক্রমণ করে না। আচ্ছা, আমরা দেখি যে এই যে রাইস কুকারের মধ্যে এটা কি ব্যবহার করা হয়? এই রাইস কুকার এটা ব্যবহার করা হয়? আটা রাখাই ময়দা। এই ময়দা ছিল এর ভিতরে? হয়। গুই সাপের কিন্তু অনেকগুলো বাচ্চা হয় একসাথে, তো আশেপাশে আরো বাচ্চা আছে। তো একটা এই ঘরের ভিতর ঢুকে গিয়েছিল, একেবারে নবীন বাচ্চা। মানুষ মনে করে গুই সাপ ক্ষতিকর, কিন্তু গুই সাপ প্রকৃতির বন্ধু। এগুলো কিন্তু আকারে অনেক বড় হয়। আপনারা দেখেছেন বড় গুই সাপ, আমি বেশ কিছু ভিডিওতে আপনাদের দেখিয়েছি। ঘরের ভিতরে আগে ঢুকছে না, ঘরে আগে ঢুকেনি। এটা বড় গুই সাপ আছে, 4-5 হাত। তাই? সব তো বড় তো আছেই, বড় তো আছে, বিশাল বড় সে। এই বাগানের এই আশেপাশে থাকে, এদিকে থাকে। এই জায়গা আমাকে উড়ানো বাদ দিয়ে যায়। দেখতে পাচ্ছেন এদিকে আসলে এই চাচতো ভাইয়ের এই পাশে বাগান, বেশ বড় সড়ো বাগান। এই বাগান, তারপরে পুকুর, এখানেই নর্মালি গুই সাপগুলো থাকে। তো সেখানে হয়তো কোনো কাপলের বাচ্চা হয়েছে, তো তারই একটা বাচ্চা। এটাকে আমরা এখন এই বাগানে অবমুক্ত করব। এই যে কালারটা দেখছেন, এই কালার দেখেই বোঝা যায় যে এই জাতগুলো সবচেয়ে বড় হয়। গুই সাপের আসলে বেশ কিছু জাত আছে, বেশ কিছু ধরন আছে, তার ভিতর এই জাতগুলো অনেক বড় হয়। আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার দেখতে। মনিটর লিজার্ড। হ্যাঁ 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 হ্যাঁ। এখন আমি যেখানে আছি মোটামুটি চারদিকেই বাগান, বেশ বড়সড় বাগান। তো এখানেই আমি ওকে ছেড়ে দিব। ও নিশ্চয়ই, আমার যেটা মনে হয়, ওর বাবা মাকে খুঁজে পাবে। দেখেন দৌড়ে চলে গেল। তো আপনাদের প্রতি একটা দাবি থাকবে, যদি কখনো আপনারা দেখেন যে এভাবে গুই সাপ বা অন্য কোনো বন্য প্রাণী, তো অবশ্যই তাকে মারবেন না। যদি পারেন, যদি কোনো বিপন্ন অবস্থায় এসে থাকে, সংকটাপন্ন অবস্থা থাকে, সেখান থেকে তাকে উদ্ধার করে আপনারা জঙ্গলে বা মুক্ত স্থানে অবমুক্ত করুন।